বিজয়ী দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনকে কলকাতার নামী কলেজে স্পোর্টস কোটায় ফ্রি অ্যাডমিশনের ব্যবস্থা করে দেবো। কলকাতা আসছো তো? সাবাস সাবাস দুলারি সাবাস। লেখাপড়ার সাথে সাথে খেলাতেও তুই গোটা গায়ের মুখ রাখলি, তুই মুদের গরম করতি। তোমার অনেক নাম শুনেছি, আজকে খেলাটাও দেখলাম, খুব ভালো খেলেছো। ও এমনই স্যার, ও যদি কোনো কিছু পাওয়ার লগে একবার জেদ ধরছে তো ওটা না পাওয়া তো ও শান্ত হয় নাই। বাঘিনীরা এরকমই হয়। এখন আমি আমার কথা রাখছি, বিজয়ী দলের ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেনকে কলকাতার নামী কলেজে স্পোর্টস কোটায় ফ্রি অ্যাডমিশনের ব্যবস্থা করে দেবো। কি ক্যাপ্টেন, কলকাতা আসছো তো? দেখি 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 কংগ্রাচুলেশনস। আচ্ছা, এইবার আমরা হাত মেলাতে পারি তো? থ্যাংক ইউ। তুমি থ্যাংক ইউ বলছো কেন? আজ যেভাবে লড়াই করে তুমি ম্যাচটা জিতলে, আমার তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। এখানে এসে এরকম একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হবে। সব তোমার জন্য। জেডি আমার বন্ধু, অবভিয়াসলি আমার থেকে বয়সে অনেকটাই বড়, কিন্তু আমার ফ্যামিলি মেম্বারের মতো। দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ইজ আমি ওর মায়ের ম্যানেজার আর ওর আদি অকৃত্রিম বন্ধু। ও কোথায় যায়, কি করে, কাকে লিফট করছে, কাকে লিফট দিচ্ছে, না এইসব রিপোর্টার মাকে দিতে হয়। তো তুমি শ্বশুরবাড়ি কবে আসছো? মানে শ্বশুরবাড়ি মানে হচ্ছে যারা কলকাতার বাইরে থাকে তারা কলকাতাকে ভালোবেসে শ্বশুরবাড়ি বলে ডাকে, তুমি জানো না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে। আমি আসছি। হ্যাঁ, সাবধানে যাবেন, কেমন? ডিয়ারিং অ্যান্ড কেয়ারিং সব তোর জন্য। লজ্জায় লাল, নটবল লাল, জোড়া ছেলে হলে নাম রাখবো পিরালাল আর পান্নালাল।